ready for greatness. No you won't but can't take this. Ain't in the same conversation. 1924 সালের 25 মে বিশ্ব ফুটবল দিবস ঘোষণা করা হয়েছিল। ওই দিন প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিকে ফুটবল ইভেন্ট শুরু হয়েছিল। সেটি ছিল ফুটবলে বিশ্বের সব অঞ্চলের প্রতিনিধিত্ব থাকা প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। এই জন্যই 25 মে বিশ্বব্যাপী ফুটবল দিবস পালন করা হয়। ফুটবল বা সকার পৃথিবীর সবথেকে জনপ্রিয় খেলা। ফুটবলের জন্মস্থান মধ্যযুগীয় ইংল্যান্ড, তবে 19 শতকে ইংল্যান্ডে আধুনিক ফুটবলের বিকাশ ঘটে। 1863 সালে ইংল্যান্ডে ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল, যা প্রাথমিকভাবে খেলার নিয়ম ও প্রবিধান তৈরি করেছিল। ফিফা অর্থাৎ ফেডারেশন ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন 2 সালে প্রতিষ্ঠিত হয়েছে, যা ধীরে ধীরে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা পরিণত হয়। শনিবার অর্থাৎ 25 মে বিশ্ব ফুটবল দিবস উপলক্ষে পৃথিবীর সর্বত্র এই দিনটি অতি মর্যাদার সঙ্গে পালিত হয়। সেই মতো দুর্গাপুরে MAMC'র দুর্গাপুর এরিয়ান ক্লাব এই দিনটি পালনে ব্রতী হয়। এদিন বিশ্ব ফুটবল দিবস উপলক্ষে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। এই প্রদর্শনী ম্যাচে অংশগ্রহণ করেছিল একদিকে বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাব, অন্যদিকে প্রতিপক্ষ হিসেবে ছিল দুর্গাপুর এরিয়ান ক্লাব। ম্যাচের শুরুতে ওয়ার্ল্ড ফুটবল ডে উদযাপন করতে খুদে ফুটবলাররা ব্যানার হাতে নিয়ে মাঠে প্রবেশ করেন। এরপর উপস্থিত আমন্ত্রিত অতিথিদের সঙ্গে দু দলের পরিচয় পর্ব সারা হয়। দুর্গাপুর এরিয়ান ক্লাবের পরিচালনায় বিশ্ব ফুটবল দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের উদীয়মান ফুটবলার তথা ISL খেলা ফুটবলার বিবেক সিং, ডায়মন্ড ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মুকুট কান্তি নাহা, তানসেন অ্যাথলেটিক ক্লাবের ফুটবল প্রশিক্ষণ স্বপন সরকার সহ এক ঝাঁক প্রাক্তন ফুটবলার। বিশ্ব ফুটবল দিবসে এরিয়ান ক্লাবের আমন্ত্রণে সাড়া দিয়ে ফুটবলার বিবেক সিং জানিয়েছেন, খুব ভালো লাগছে এই ধরনের একটি মাঠ ও ক্লাবের এত সুন্দর পরিকাঠামো দেখে বিবেক অভিভূত। আমি বলবো যে আজকে আমি এরিয়ান মাঠে এসেছিলাম, আর 6-7 বছর আগেও আমি এই মাঠে এসেছিলাম, বাট সেই টাইমটা পুরো ন্যাড়া ছিল, আর তখন আমি খেলতে এসেছিলাম। টুর্নামেন্ট যখন হতো সেই টুর্নামেন্ট খেলতে এসেছি, বাট আজকে আমাকে যখন এখানে ডাকা হয়েছে তো আমি টোটালি শকড আছি, কারণ এত সুন্দর করে মাঠ করে দেওয়া হয়েছে, এত সুন্দর ক্লাব হাউস করে, এত সুন্দর ড্রেসিং রুম আছে, কলকাতার মতন ড্রেসিং রুম আছে। সো আমি এটা আমার অনেক খুবই ভালো লেগেছে, আর এটা দুর্গাপুরের জন্য অনেক ভালো। এরকমই আরও যদি ইন ফিউচার আরও যদি ভালো ভালো জায়গায় এরকম মানে ওপেনিং হয়, সো অনেক বেটার ফিউচার হবে আমাদের যারা আপকামিং প্লেয়ার্স আছে তাদের জন্য। মানে এই মাঠের পরিবেশ কেমন লাগলো? পরিবেশ খুবই ভালো লাগলো, এখানে মাঠ ঘিরে দিয়েছে, এখানে প্র্যাকটিসও হয় শুনলাম, সো অনেক ভালো লেগেছে এখানে আমার। এখন এবছর কোন ক্লাবে সই করেছে? এবছর তো আমি দেখছি ক্লাব এখনও ঠিক হয়নি। অন্যদিকে আয়োজক ক্লাবের পক্ষ থেকে দুর্গাপুরের প্রাক্তন গোলরক্ষক চন্দন ভৌমিক জানান, বিশ্ব ফুটবল দিবস উপলক্ষে আজ দুর্গাপুর এরিয়ান ক্লাবের পরিচালনায় একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। এর প্রধান কারণ দুর্গাপুরের যুব সমাজের কাছে ফুটবলের আবেগ পৌঁছে দেওয়া। আজ হচ্ছে বিশ্ব ফুটবল দিবস 25 মে। এই উপলক্ষে আমাদের দুর্গাপুর এরিয়ান ক্লাব একটা ফুটবল প্রীতি ম্যাচ আয়োজন করেছে। সেখানে যাতে দুর্গাপুরে খেলাধুলার আর একটু উন্নতি হয় এবং যাতে বাইরের থেকে আরও ছেলেরা আমাদের দুর্গাপুরে আসে খেলতে, ভালো প্লেয়ার তৈরি হয়। আমাদের দুর্গাপুর এরিয়ান ক্লাবের নিজস্ব একাডেমি আছে, সেখান থেকে অনেক প্লেয়ার তৈরি হচ্ছে। আজকে ভবিষ্যতে আমাদের এই দুর্গাপুর একাডেমি ক্লাব, দুর্গাপুর এরিয়ান ক্লাব থেকে অনেক প্লেয়ার কলকাতাও খেলছে। তো এটাই আমাদের মেন উদ্দেশ্য, আর এর থেকে বেশি না। এখানে যাতে আমাদের খেলাধুলা আর লোকে জানতে পারে যে দুর্গাপুরে এরিয়ান ক্লাব একটা খেলা ফুটবল কোচিং ক্যাম্পও আছে, এখানে একটা আন্ডার হাইটের 15-এর কোচিং ক্যাম্প আছে, মেয়েদের কোচিং ক্যাম্প আছে। মানে আমরা খেলাধুলার ফুটবলটাকে নিয়ে মেন থাকি, তো ফুটবলটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য, আর কিছু না। বিশ্ব ফুটবল দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণকারী দুই দলের মধ্যে খেলা জমে উঠেছিল। মাঠ ভর্তি দর্শক খেলাটি খুব উপভোগও করেছেন। এই প্রদর্শনী ম্যাচে বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাব 4-1 গোলে দুর্গাপুর এরিয়ান ক্লাবকে পরাজিত করে। প্রীতি ম্যাচ হওয়ার কারণে হার জিত বড় ছিল না, কারণ ফুটবল মরশুম শুরু হওয়ার আগে এই ধরনের একটি প্রীতি ম্যাচ ফুটবলারদের ভুল ত্রুটি সংশোধনের জন্য অনুপ্রাণিত করেছে।
এদিন উপস্থিত ফুটবলারদের উদ্দেশ্যে ফুটবল সংগঠক মুকুটকান্তি নাহা এবং প্রশিক্ষক স্বপন সরকার তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান, তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের EMI এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের সটিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম। আচ্ছা, আপনি কি নতুন বাড়ি করছেন? এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন, কোথায় যাবেন, কাকে দেবেন এই কাজের দায়িত্ব। আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টেরিয়র। ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে, যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা। যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স, এক্সটেরিয়র, পেইন্টিং, ফলস সিলিং, ফ্লোরিং, গ্লাস ওয়ার্ক, ইপস্কি ফ্লোরিং, ডেকো পেইন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেইন্টিং এর কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয়। তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে, যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা। ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে। বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র। আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন 9748905581।